মাঝে মাঝে জীবনটাকে অর্থহীন লাগে। মনে হয় এই তো বেঁচে আছি। কখনো কখনো আবার মনে হয় জীবনটা অনেক সুন্দর। হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, আনন্দ করতেছি, পাওয়া না পাওয়ার হিসেব কষতেছি। মানব জীবনে আশা স্বপ্ন কখনো কি শেষ হয়? হয় না, কখনো হবারও নয়। আশাহীন স্বপ্নহীন জীবন তো মরুভূমির মতো লাগে। কারণে মানুষের আশা চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ না হলেও মানুষ ভেঙে পড়ে, হতাশায় ভোগে। হতাশা কাটিয়ে উঠে আবারও আরেকটি স্বপ্ন দেখতে শুরু করে। আমাদের মনে আবারও নতুন করে বাঁচার ইচ্ছে করে, স্বপ্ন জাগাতে শুরু করি। কারণ কোনো সুস্থ মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না, আশা ছাড়া বাঁচতে পারে না। আসলেই কি স্বপ্ন শেষ হয়ে যায়? স্বপ্ন ফুরিয়ে যায়? কখনোই না। যা আমরা ঘুমিয়ে দেখি তা হলো স্বপ্ন, এবং যা জীবনে করতে চাই তা হলো আসল স্বপ্ন। একেই আশা বলে, সফলতা বলা হয়। জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে, মনে অনেক আশা থাকে। সব স্বপ্ন সত্য হবারও নয়, তারপরও মানুষ এগিয়ে যায় বেঁচে থাকার আশায়। শুধু আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, স্বার্থ দিয়ে স্বপ্ন পূরণ হয় না। জীবনকে বাস্তবতা দিয়ে নির্ভর করতে হবে স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে। না হয় জীবনে আসল স্বাদ পাওয়াই সম্ভব নয়। হবে, হচ্ছে, হয়ে যাবে, এই অনুমান নির্ভর করে আবেগময় কথাগুলো মানুষের জীবনে অনেকটাই ক্ষতি করে ফেলে, যা আমরাও বুঝতেও পারি না। তো দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। কঠোর পরিশ্রম করাটা খুব প্রয়োজন। কঠোর পরিশ্রম না করলে কতদিন আর আল্লাহকে দোষারোপ করবে? একেবারে সূচিহীন নয়। প্রত্যেকটি মানুষ বিশ্বাস করতে হবে, কাজ করলে সেটা সফল অবশ্যই আসবে, ইনশাআল্লাহ। হয়তো দুদিন আগে, হয়তো দুদিন পরে। জীবন মানুষকে যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। জীবনকে কোনোভাবেই ঘৃণা করতে নেই। জীবনকে মন প্রাণ খুলে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে, ভালোবাসা পেয়ে ক্ষণিকের জীবন উদ্ধারিত করে তুলতে হবে মানুষের মধ্যে। কারণ জীবন বড়ই বিচিত্রময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি ভালো লাগবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু সব জীবনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ কথা। কারণ যে কাজই করো না কেন, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। একটা কথা বারবার মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম ছাড়া কোনোভাবেই কিন্তু সফল হওয়া সম্ভব না। তার সাথে আল্লাহকেও ডাকতে হবে, আল্লাহর সাহায্যও চাইতে হবে। তাহলে কিন্তু তুমি সফল হতে পারবে ইনশাআল্লাহ। তো অনেক কথাই বললাম, এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না বান্নাও করেছি। আর কি রান্না বান্না করলাম সেটা হয়তো বুঝতে পেরেছেন, তারপরেও আমি একটু বলে দেই। প্রথমে যে করলাম সেটা হলো কাঁচা বাদাম আমি ভর্তা করে নিয়েছিলাম। তো ওই বাদাম ভর্তা, আর এখানে হলো আমি ডাউল দিয়ে হলো মুরগির মাংস রান্না করছি। এটা হলো ছোলার ডাল, অনেকে বুটের ডালও বলে, যে যাই বলে না কেন। তো ডাল দিয়ে মাংসটা রান্না করে ফেলতেছি। তো রান্না কিন্তু হয়েও গেছে। এই তো আমি একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই যে এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি বা পেজটি আজ নতুন দেখছেন, চাইলে পেজটি ফলো করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো ভিডিওটা আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।